এই আন্দোলন আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে গেল, আমরা যাতে সেই শিক্ষাগুলো না ভুলি। এই আন্দোলনের যে প্রধান শিক্ষা, অহংকারের পতন। আমরা দেখেছি শেখ হাসিনা স্বৈরাচার কায়েমের মাধ্যমে প্রচন্ড অহংকারী হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার পতন দেখিয়েছেন। আল্লাহ যে জিনিস সবচেয়ে বেশি অপছন্দ করেন তা হচ্ছে অহংকার। শেখ হাসিনা তার সরকার নিয়ে, তার এই রাষ্ট্রযন্ত্র নিয়ে অত্যন্ত অহংকারী ছিলেন। আল্লাহ মাত্র 2 ঘন্টার মধ্যে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করিয়েছেন, দেখিয়ে দিয়েছেন অহংকারের পতন কিভাবে হয়। শেখ হাসিনার অন্যতম সহযোগী ওবায়দুল কাদের, উনি অহংকার করত তার সাংগঠনিক ক্ষমতা নিয়ে। উনি প্রায় সময় বিএনপিকে কটাক্ষ করে বলতো বিএনপি আন্দোলন পারে না। আমরা দেখতে পেয়েছি ওবায়দুল কাদেরও এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, অথবা পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে। সুতরাং আমরা যাতে কখনো অহংকার না করি। এছাড়া আমার এই আন্দোলনে অংশগ্রহণের পিছনে সবচেয়ে বেশি যেটা ছিল তাকওয়া। আমার শিক্ষার্থী, আন্দোলনকারী, সহযোগী সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আমাদের মধ্যে যাতে তাকওয়া আসে। কি হবে যে এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কি হবে? কিছুই হবে না, কোনো পরিবর্তন আনা সম্ভব হবে না। কিন্তু আমরা দেখিয়েছি যে না, সম্ভব। যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলার সাহস থাকতে হবে। তোমার সামনে যত শক্তিশালী লোক থাকুক, তোমাকে অন্যায়কে অন্যায় বলার সাহস অর্জন করতে হবে। তুমি যদি সত্যের পথে থাকো তাহলে আল্লাহ অবশ্যই তোমাকে সহযোগিতা করবে, এবং এই আল্লাহর সহায়তাতেই আমরা এই জয় অর্জন করেছি। পরিশেষে আমি বলতে চাই, গত 4ই আগস্টের পর থেকে আমি কোনোভাবেই শান্তি পাচ্ছি না। আমি অসংখ্য মৃত্যু দেখেছি। 18ই আগস্ট আমার হাত দিয়ে 5টা লাশ গিয়েছে হসপিটালে। 18ই জুলাই 19 জুলাই আমার হাত দিয়ে লাশ গিয়েছে হসপিটালে। 3, 4, 5ই আগস্ট আমি দেখেছি অসংখ্য লাশ। আমরা এই শহীদদের কথা যাতে ভুলে না যাই, এবং আমরা সব সময় যাতে সচেতন থাকি এই ধরনের আর স্বৈরাচার যাতে আমাদের দেশে সৃষ্টি না হয়, এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ।